পরপর দুবার সাফ জয় করে দেশের সুনাম সমৃদ্ধি করার পেছনে রূপনা ঋতু কিংবা মনিকা চাকমার অবদান প্রশংসনীয়। তাদের সাফল্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে রাঙামাটি জেলার নামও ঝলমল করছে সমান তালে। তাদের এই সাফল্য গাথা গল্প এখন পাহাড়ি জেলা রাঙামাটির আনাচে কানাচে বিস্তৃত। রাঙামাটির পরিচিতি এখন রূপনা, ঋতু বা মনিকার জেলা নামে। দেশ ও দেশের বাইরের ক্রীড়াঙ্গনে প্রতিভার স্বাক্ষর রাখা এবং জেলার নাম উজ্জ্বল করা তিন ফুটবল কন্যা রূপনা, ঋতু ও মনিকাকে শনিবার জাঁকজমকপূর্ণ আয়োজনে সংবর্ধনা দিয়েছে রাঙামাটিবাসী। উইমেন্স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের মেধাবী এই তিন কন্যাকে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে শনিবার রাঙামাটি মারি স্টেডিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার বেলা 10:30টায় কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের নিয়ে মোটর শোভাযাত্রা যোগে রাঙামাটি শহর প্রদক্ষিণ করে মারি স্টেডিয়ামে নিয়ে আসা হয়। তিন কৃতী নারী ফুটবলারকে রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি সেনা রিজিয়ন, রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 1 লক্ষ টাকা করে ও রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে 50,000 টাকার চেক প্রদান করা হয়। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান সহ অন্যান্যরা সম্মাননা চেক ও ক্রেস্ট তুলে দেন। পরে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ জেলা সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মান প্রদান করা হয়। এছাড়াও ফিফার রেফারি ও রাঙামাটির কৃতি সন্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়। সবাই গর্বিত, কারণ আমরা বিগত 2 বছর আগেও হচ্ছে সেম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হই এবং একইভাবে আমাদেরকে রাজকীয় এবং জাঁকজমকপূর্ণভাবে বরণ করা হয়েছে এবং এই বিজয়ের উদযাপনটা যে আমরা একসাথে করতে পারতেছি এটা আমাদের জন্য একটা বড় অর্জন, বড় পাওয়া। এবং আপনাদের এই যে বড় বড় মহান ব্যক্তিদের থেকে সম্মানিত হওয়া এবং সংবর্ধনা পাওয়া আমাদের জন্য এটা বড় অর্জন এবং সৌভাগ্যের ব্যাপার। আপনারাও আমাদের এভাবেই ভালোবেসে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন যেন এর থেকে বড় বড় বিজয় আমরাও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনাদের থেকে একইভাবে আমরা সম্মানিত এবং সম্বোধন যেন পেয়ে থাকি। দিন শেষে যখন আমরা দেশের জন্য এবং ভালো রেজাল্ট আনতে পারি সবার আমাদের ভালো লাগে। আপনাদের ভালোবাসা এবং দেশবাসীর ভালোবাসা আমরা চাই আমরা সামনে এগিয়ে যাব। আপনারা আশীর্বাদ করবেন, আমাদের পাশে থাকবেন। সবসময় চেষ্টা করি আমরা দেশের জন্য ভালো একটা রেজাল্ট দেওয়া। আপনারা পাশে থাকলে আমরা সফল হব এই আশা রাখছি এবং আমাদের জন্য সবসময় আশীর্বাদ করবে। গত 31 অক্টোবর নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ফাইনালে মনিকা ও ঋতুপর্ণা চাকমা 2 গোল করে এই অর্জনের বড় অবদান রাখেন। পাশাপাশি পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য সেরা খেলোয়াড় ঋতুপর্ণা ও রূপনা চাকমা সেরা গোলরক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। তারা তিনজনই রাঙামাটির মেয়ে এবং জাতীয় দলের হয়ে নিয়মিত ফুটবল খেলছেন।